হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। আচ্ছা, কাল আমি তোমাদের কাছে গণিত প্রকাশ নবম শ্রেণীর যে বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম তার রেস ধরে আজ এগিয়ে যাই। আজ হচ্ছে আমি তারপরে যে বাকি ছিল সেটা। আচ্ছা, আমরা একটা রিলেশন জানি ভাগের ক্ষেত্রে, ভাজ্য ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য ইকাল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, ভাজ্যটাকে আমরা এফএক্স দিয়ে ডিনোট করতে পারি এবং ভাজক হচ্ছে জিএক্স, ভাগফল হচ্ছে কিউএক্স কোশেন্ট, এবং ভাগশেষ যদি আর এক্স এরকম আকারে ডিনোট করতে পারি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, কোনো একটা সংখ্যা যদি ভাগ করি, ভাজক মানে জিএক্স দিয়ে ভাগ করি একটা এফএক্সকে, এটা হচ্ছে ভাগফল কিউএক্স এবং ভাগশেষ হচ্ছে আর এক্স। আচ্ছা, এই ছকটা দেখলে বোঝা যাবে যে আমরা এটা, তাহলে এই রিলেশনটা আমরা এইভাবে বের করতে পারি। আমাদের ভাজ্য বের করার নিয়ম হচ্ছে, এই ভাজ্য বের করার নিয়ম হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা ঠিক আছে। তাহলে এফএক্স এবং জিএক্স যদি বহুপদী সংখ্যামালা হয় এবং জিএক্স নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে দুটি অনন্য বা ইউনিক বহুপদী সংখ্যামালা কিউএক্স এবং আরএক্স পাবো। যাতে এটা মনে রাখতে হবে এফএক্স ইকাল টু জিএক্স ইন্টু কিউএক্স প্লাস আরএক্স, যেখানে আরএক্স লেস দ্যান 0, আরএক্স ইকাল টু 0 হতে পারে, অথবা জিএক্স এর থেকে সবসময় ছোট হতে হবে আরএক্স এর মাত্রা। কারণ আমরা ভাগ করতে গেলে জিএক্স এর থেকে যদি বড় হয়ে যায় এটা, তাহলে এটা আমরা ভাগ করতে পারবো আবার। আরএক্স আমরা তো ভাগের ক্ষেত্রে সাধারণভাবেই জানি। আচ্ছা, ভাগশেষ একটা উপপাদ্য আছে, এফএক্স হচ্ছে রিমাইন্ডার থিওরেম। এফএক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা এন, যেখানে এন গ্রেটার দ্যান ইকাল টু 1 এবং এ যদি যে কোনো একটা বাস্তব সংখ্যা হয়, তাহলে এফএক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ এ। এফএক্স একটা বহুপদী সংখ্যামালা যার হচ্ছে মাত্রা হচ্ছে এন, পাওয়ার সূচক এন গ্রেটার দ্যান ইকাল টু 1, সর্বোচ্চ পাওয়ার যেটা। এ যদি একটা বাস্তব সংখ্যা হয়, তাহলে ভাগশেষ হবে এফ এ। কখন হবে? যখন এফএক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এই ভাগশেষ হবে এফ এ। আচ্ছা, কোন একটা অঙ্ক করলে আমরা সেটা দেখতে পাবো। আমরা সরাসরি এটাই চলে যাই। 47 পেজ নাম্বার, নিজে করি, পেজ নাম্বার 106 এর 47 দাগ। আচ্ছা, এখানে এফএক্স বলে দিয়েছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1, এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করতে হবে। যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা হচ্ছে কিউ এক্স। ভাগশেষ কত বলেছে, তাহলে আমরা একটা ফর্মুলাটা কি দেখেছিলাম, এফএক্স ইকাল টু জিএক্স ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স। আচ্ছা, তাহলে আমাদের কত ভ্যালুর জন্য, আর এক্স এর ভ্যালু বের করার জন্য কিউ এক্স এই জায়গাটা যদি 0 করে দিই, তাহলে এফ এক্স ইকাল টু আর এক্স হবে এফ কিছু একটা। তাহলে কিউ এক্সটা 0 আমি কি করে করবো, এক্স এর ভ্যালু যদি 1 করি, এক্স যদি 1 বসাই, তাহলে কিউ 1 এটা সমান সমান 1 মাইনাস 1 মানে 0, এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে। তাহলে সব জায়গায় 1 বসাই, এক্স এর জায়গায় এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, প্লাস আর এক্স, ঠিক আছে। এই জায়গাটা আর 1 বা কিছু পারে, এই রিমাইন্ডার আর এক্স বা ক্যাপিটাল আর যে কোনো আকারে লিখতে পারি। তাহলে এফ 1, তাহলে আর এক্স এর ভ্যালু হচ্ছে এফ 1। এফ 1 এ এফ এর জায়গায় 1 বসাই, 1 মাইনাস 2 মাইনাস 1, এখান থেকে আসছে 1 মাইনাস 3 মানে মাইনাস 2, তাহলে আর এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস 2। এইভাবে করতে হবে। আচ্ছা, আরেকটা অঙ্ক করি, 48। এখানে এফ এক্স বলা আছে 4x কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস 5, এখানে কিউ এক্স বলা আছে 2x প্লাস 1। আচ্ছা, প্রথমে দেখতে হবে যে কিউ এক্সটা 0 করার জন্য এখানে কত বসাতে হবে, এক্স যদি এখানে আমরা হাফ বসাই, তাহলে কিউ এক্সটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স যদি মাইনাস হাফ বসাই, তাহলে কিউ এক্সটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এফ মাইনাস হাফ সমান সমান, তাহলে আমাদের আর এক্স হবে, বা ক্যাপিটাল আর, রিমাইন্ডারটা ক্যাপিটাল আর দিয়েও ডিনোট করা যেতে পারে। এফ মাইনাস হাফ, এখানে এফ এক্স এর জায়গায় এফ মাইনাস হাফ বসাতে হবে, 4 ইন্টু মাইনাস হাফ কিউব প্লাস 8 ইন্টু মাইনাস হাফ স্কোয়ার মাইনাস 5, এখান থেকে আসছে 4 ইন্টু 1/8, 8 বাই এত মাইনাস 5। তাহলে এই জায়গাটা এলো, এখানে আমরা ক্যালকুলেশন করি, 4 ইন্টু মাইনাস হচ্ছে নিচে হচ্ছে 8, আর এটা প্লাস হয়ে যাচ্ছে 8/4 মাইনাস 5। তাহলে এখান থেকে মাইনাস হাফ প্লাস 2 মাইনাস 5 মানে মাইনাস 3, তাহলে 2 মাইনাস 1 মাইনাস 6 মাইনাস
7/2, এটাই হচ্ছে রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডারগুলো এইভাবে বের করতে হয়। এবার কোষে দেখি আমরা 7.3, পেজ নাম্বার হচ্ছে 107। আচ্ছা, 52 ম্যাথটা করি। 52 ম্যাথটা কি বলেছে? বলছে ax² মাইনাস 8x মাইনাস 5 এবং এত বহুপদী সংখ্যামালায় x মাইনাস 1 দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকে বলেছে। একই ভাগশেষ থাকে মানে কি? এখানে f1x এটা সমান সমান বলা আছে ax² মাইনাস 8x মাইনাস 5 এবং f2x এটা বলা আছে 2x² প্লাস x 3a। এটা তাহলে বলছে যে x মাইনাস 1 দিয়ে qxটা একই ভাগশেষ থাকবে x মাইনাস 1 দিয়ে। তাহলে এখানে আমরা f1 এটা 0 হবে কি করে? x এর ভ্যালু 1 বসালে তাহলে এটা সমান সমান a মাইনাস 8 মাইনাস 5 a মাইনাস 11, আর এই পাশে এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ মানে এটা হচ্ছে r1x, আর f2 এখানে 1 বসাই, 1 বসালে 2 প্লাস 1 একই রকম 3a 3 প্লাস 3a, এটা হচ্ছে r2x। বলেছে যে x মাইনাস 1 দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকবে, মানে r1x আর r2x সমান। সমান করে দিই a মাইনাস 11, এটা সমান সমান 3 প্লাস 3a, এটা সমান সমান 2a ইকাল টু মাইনাস 7। এটাই হচ্ছে আনসার। এখানে 13 হবে, 13 হবে, এখানেও 13 হবে। তাহলে এখান থেকে আছে মাইনাস 16 a ইকাল টু মাইনাস 8, এটাই হচ্ছে আনসার। তাহলে এর ভ্যালু মাইনাস 8 হলে এই দুটোর ভাগশেষ x মাইনাস 1 দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকে। আচ্ছা, 7.3 এর আমরা 2 এর 4টা করি। বলছে x মাইনাস 1 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকে? একই রকম, শুধু এটা qx-টা কি করলে 0 হবে, সেই x এর ভ্যালুটাই এই fx-এ পুট করতে হবে। তাহলে qx এখানেও বলে দিয়েছে x মাইনাস 1 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকে। তাহলে এখানে 1 qx 0 করার জন্য x-টাকে 1 বসাতে হবে। তাহলে f1 সমান সমান rx ভাগশেষ। তাহলে 11 ইন্টু 1 কিউব 12 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 7, তাহলে 11 মাইনাস 12 মাইনাস 1 প্লাস 7, 18 মাইনাস 5, এটাই হচ্ছে আনসার। তাহলে ভাগশেষ ভাগ করলে কি ভাগশেষ থাকে, এটাই হচ্ছে আনসার একই রকমভাবে। আচ্ছা, আমরা হচ্ছে 5 দাগটা করি। 5 দাগটা বলছে x মাইনাস 4 দ্বারা ভাগ করলে, এখানে ওই একই রকম আগে যেটা করলাম 52 ম্যাথটা ওরকমই, ax³ প্লাস 3x² মাইনাস 3, এটা f1x এবং f2x ধরে নিচ্ছি, এটা হচ্ছে 2x³ মাইনাস 5x প্লাস a। আচ্ছা, এখানে qx বলেছে x মাইনাস 4 দ্বারা ভাগ করলে একই ভাগশেষ। এই জায়গাটা আমি বলেছি এটা 0 করলে x এর ভ্যালু কত বসাতে হবে? 4। তাহলে f1 4, এটা সমান সমান r1x হবে ওই ফর্মুলা অনুযায়ী। তাহলে এখান থেকে আসছে 4³ মানে 64a প্লাস 3 ইন্টু 4 16 মাইনাস 3, 64a প্লাস 48 মাইনাস 3, 64a প্লাস 45। আচ্ছা, এখানেও এই f2 4 বসাতে হবে, এটা সমান সমান r2x ভাগশেষ। এবার বসিয়ে দিই 2 ইন্টু 4 মানে 4³ মানে হচ্ছে 64, 5 ইন্টু 4 প্লাস a, তাহলে মাইনাস 20 প্লাস a প্লাস এটা। তাহলে একই ভাগশেষ, এই ভাগশেষগুলো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন r1x এবং r2x এই দুটো সমান করে দিতে হবে, একই ভাগশেষ থাকবে। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এইভাবে কি দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকে, তাহলে এইভাবে করলে এর ভ্যালুটা এখানে 1 আসছে। আচ্ছা, নেক্সট আমরা 9 দাগটা করি। fx ইকাল টু ax প্লাস b এটা বলা আছে। আচ্ছা, f0 সমান 3 বলা, f0 সমান 3, তাহলে আমরা বসিয়ে দিই f0 মানে হচ্ছে a ইন্টু 0 প্লাস b, এটা সমান সমান 3। তাহলে এখান থেকে বির ভ্যালু আসছে 3, বির ভ্যালুটা 3 আসছে। আর একটা কন্ডিশন বলে দিয়েছে
F2 সমান সমান 5, এ আর বির ভ্যালু বার করতে বলেছে। F2 সমান সমান 5, 2 বসিয়ে দিই এক্স এর জায়গায়, F2 মানে এক্স এর জায়গায় 2 ইন্টু এ প্লাস বি, এই এক্স এর জায়গায় 2 বসিয়েছি, এত ইকাল টু 5। তাহলে বির ভ্যালুটা আমরা 3 পেয়েছি, 2a ইজ ইকাল টু 5 মাইনাস 3 মানে 2, তাহলে a ইজ ইকাল টু 1। তাহলে এই কন্ডিশন থেকে F2 ইকাল টু 3 এবং এই দুটো কন্ডিশন থেকে এ আর বির ভ্যালু পেয়ে গেলাম, a 1 এবং বি হচ্ছে 3। আরেকটা গুণনীয়ক উপপাদ্য আছে, সেটা হচ্ছে fx কে কোনো একটি বহুপদী সংখ্যামালা ফ্যাক্টর থিওরেম যার মাত্রা n গ্রেটার দ্যান ইকাল টু 1 এবং a যে কোনো একটি বাস্তব সংখ্যা হলে x মাইনাস a fx এর একটি উৎপাদক হবে যদি fa ইকাল টু 0 হয়। আমরা এই ম্যাথ আগেও করেছি, মানে এই দিয়ে fa ইকাল টু যদি 0 হয় x মাইনাস a fx এর একটি উৎপাদক হবে, তাহলে কনভার্সলি দুটোই ট্রু। সরাসরি আমরা এখানে অঙ্কে চলে যাই, সেটা হচ্ছে প্রথম অঙ্ক আমরা দেখি, কোষে দেখি 7.4 এর পেজ নম্বর 110, 7.4 এর 1/5 বলেছে যে সংখ্যামালার একটি উৎপাদক x+1 হিসাব করে দেখি। আচ্ছা, x+1 একটা উৎপাদক, তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী কি করেছি, x+1 একটা উৎপাদক মানে আমাদের fx বলা আছে x4 প্লাস এক্স স্কোয়ার প্লাস x+1। x+1 উৎপাদক হওয়ার জন্য x এর ভ্যালু x+1 সমান সমান 0 করতে হবে, দ্যাট ইজ x এর ভ্যালু -1। x এর ভ্যালু -1 হলেই x+1 একটা উৎপাদক হবে। x এর ভ্যালু -1 আসে কি দেখি এখানে, fx এর ভ্যালু -1 পুট করে fx টা 0 হয় কিনা দেখি। তাহলে -1 মানে -1 হোল টু দি পাওয়ার 4 -1 হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 1, তাহলে এখান থেকে আসছে 1 প্লাস 1 -1 প্লাস 1 2, তাহলে fx 0 এলো না, তাহলে এটা x+1 এই ফ্যাক্টর এই fx এর একটা উৎপাদক হবে না। fx যদি 0 হয় তাহলেই উৎপাদক হবে। আচ্ছা, 3 দাগের ম্যাথটা করি, k এর মান কত হলে x+2 দ্বারা এই বহুপদী সংখ্যামালা বিভাজ্য হবে হিসাব করে দেখি। x+2 দ্বারা এই বহুপদী সংখ্যামালা, কোন বহুপদী সংখ্যামালা, 2x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 2kx স্কোয়ার প্লাস 3x প্লাস 6, এই বহুপদী সংখ্যামালার বিভাজ্য হবে k এর মান কত হলে। এইটা আমি বলেছি x+2টা 0 করে দিতে হবে, x+2 সমান সমান 0 মানে x ইকাল টু -2, বিভাজ্য হবে বলে দিয়েছে, তার মানে fxটা 0 হবে বলে দিয়েছে, মানে f2টা f-2টা 0 হবে এটা বলে দিয়েছে, বিভাজ্য হবে যেহেতু। তাহলে f এর ভ্যালু -2 পুট করি, 2 ইন্টু -2 টু দি পাওয়ার 4 প্লাস 3 ইন্টু -2 কিউব প্লাস 2k ইন্টু -2 স্কোয়ার প্লাস 3 ইন্টু -2 প্লাস 6, এটা সমান সমান 0। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে, তাহলে মানে হচ্ছে 32 প্লাস 2 কিউব 8 24 প্লাস এখানে 4 8k, এখান থেকে আসছে -6 প্লাস 6, এটা ইকাল টু 0, তাহলে 8k প্লাস 8 এটা ইকাল টু 0, তাহলে k এর ভ্যালু হচ্ছে -1। তাহলে k এর ভ্যালু -1 হলেই বলেছে যে k এর ভ্যালু -1 হলে এই সংখ্যামালাটি বিভাজ্য হবে। বিভাজ্য হবে বোঝানোর জন্য সবসময় এটা 0, আমরা সেই গুণনীয়ক উপপাদ্যে দেখেছি। আচ্ছা, এই চ্যাপ্টারের লাস্ট একটা ম্যাথ হচ্ছে 6 নম্বর ম্যাথ, সেটা হচ্ছে x